কোন ক্লাস তোমার? 8 ক্লাস 8। এটা কিসের প্রজেক্ট? জলের তড়িৎ বিশ্লেষণ। এটা কিভাবে করলে দেখা পড়ো তো একবার। একটা গ্লাস নিয়েছি, একটা কার্ডবোর্ড নিয়েছি, আর দুটো রুল, আর একটা তার, আর একটা ব্যাটারি। আচ্ছা, এটা কিসের তড়িৎ বিশ্লেষণ? জলের তড়িৎ বিশ্লেষণ। এবার দেখাও তো দেখি। ব্যাটারির যে নেগেটিভ প্রান্ত সেটাতে কি উৎপন্ন হয়? হাইড্রোজেন। আর পজিটিভ প্রান্ততে? অক্সিজেন। তোমাদের কোন ক্লাস? ক্লাস 8। কিসের প্রজেক্ট? জলের তড়িৎ বিশ্লেষণ। তোমার ক্লাস 8। কি প্রজেক্ট এটা? জলের তড়িৎ বিশ্লেষণ। দেখি তোমার এই দেখি চালাও তো একবার। আচ্ছা, জলে তড়িৎ বিশ্লেষণ এখানে কি মিশিয়েছো? NaCl। NaCl মানে লবণ। রাসায়নিক নাম কি? পটাশিয়াম ক্লোরাইড। এবার চালু করে দাও দেখি। ছেড়ে দাও। ব্যাটারির পজিটিভ প্রান্ত যে দণ্ডতে যুক্ত থাকে তাই কি বলা হয়? অ্যানোড। নেগেটিভ প্রান্ত? ক্যাথোড। চালু করে দাও এটা দেখি। কি গ্যাস উৎপন্ন হয়? হাইড্রোজেন অক্সাইড। হাইড্রোজেন, অক্সিজেন। অক্সিজেন। কোন কোন দণ্ডে হাইড্রোজেন উৎপন্ন হয় আর কোন দণ্ডে অক্সিজেন উৎপন্ন হয়? ক্যাথোডে হাইড্রোজেন আর অ্যানোডে অক্সিজেন। ভেরি গুড। তড়িৎ বিশ্লেষক পদার্থ হিসেবে কি দিয়েছ? NaCl। কিসের প্রজেক্ট এটা, একটু ডিটেলসে বলো। এটা হলো জলের তড়িৎ বিশ্লেষণ। জলকে তড়িতের মাধ্যমে অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাসে রূপান্তর করা হচ্ছে। কিভাবে একটু বলো। এখানে আমরা একটা এই কাঁচের গ্লাস, কার্ডবোর্ড, দুটো রোল এবং একটা 9 ভোল্টের ব্যাটারি নিয়েছি এবং এই জলের মধ্যে তড়িৎ বিশ্লেষণের জন্য আমরা NaCl অর্থাৎ লবণ ব্যবহার করেছি। কি গ্যাস উৎপন্ন হয়? এখানে অ্যানোডে অক্সিজেন গ্যাস এবং ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন